দেখতে ছোট হলেও স্বাদে কিন্তু এই স্বাদের ভাগ হবে না। একটা খেলে 10টা খাওয়ার ইচ্ছা করবে। মাত্র 10 টাকা খরচ করে সুজি দিয়ে তৈরি হয়ে যাবে এই রকম সুজির ভাপা পিঠে। কিভাবে বানানো যায় এই পিঠে, চলুন তাহলে আজ দেখে নেওয়া যাক। নমস্কার, আমি দেবযানী ঘরকন্যা পরিবারে অনেক স্বাগত। চলুন তাহলে আজকের এই সুন্দর একদম কম সময়ে 5-10 মিনিটে তৈরি হয়ে যাওয়া পিঠেটা আজ আপনাদের সাথে শেয়ার করে ফেলি। ভাপা পিঠে বানানোর জন্য আমি প্রথমে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এই মিক্সির জারের মধ্যে নিয়ে নেব 1 কাপ পরিমাণের সুজি। আমি এই মিক্সি জারের মধ্যে 1 কাপ সুজি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতন চিনি। এবার এই চিনি আর সুজিটাকে ভালো করে মিক্স করে নেব। এতে কি হবে, মিক্স করা হলে খাওয়ার সময় বুঝতেই পারবেন না এটা সুজি দিয়ে বানানো হয়েছে। তা চলুন বন্ধুরা, এটাকে একদম ভালো করে মিক্স করে নিয়ে আসি। আমার এই সুজিটা ভালো করে মিক্স করে নিয়েছি। চিনির সাথে সুজিটা দুটোই ভালো করে মিক্স করা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, একদম সুন্দরভাবে ভালো মতো মিক্স করে নিয়েছি। একটুখানি খসখসে ভাব থাকবে, সেটা নিয়ে ভয়ের কিছু নেই। তো আমার এখানে ভালো মতনভাবে চিনি আর সুজি ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবার এটাকে একটা বাটির মধ্যে নিয়ে নেব। আমি এই বাটির মধ্যে এই মিক্স করা সুজিটা আমি দিয়ে দিচ্ছি। তা আমি এখানে নিয়ে নিলাম। নেব হালকা কুসুম গরম দুধ। এই দুধটাকে আমি অল্প অল্প করে এই সুজির মধ্যে দিয়ে ভালো করে মিক্সড করে নেব। আমি এই কুসুম গরম দুধটা এই সুজির মধ্যে অল্প অল্প করে দেব আর মেশাবো। একবারে সব দুধটা আমি দিয়ে দিচ্ছি না, অল্প অল্প করে দেব আর মেশাবো। এই যে গুঁড়োটা করে নিলাম, এতে কি হবে, সুজি দিয়ে যে পিঠেটা বানানো হচ্ছে সেটা তো বোঝা যাবেই না, আর যে সুজির যে দানা দানা ভাবটা থাকে সেটাও কিন্তু বোঝা যাবে না। সেই কারণেই সুজি আর চিনিটাকে একটু গুঁড়ো করে নিলাম। এবার আর একটুখানি দুধ দিয়ে দিচ্ছি। দুধের জায়গায় তোমরা জল দিয়েও করতে পারো, কিন্তু জল দেওয়ার থেকে দুধ দিয়ে করলে টেস্টটা আরও ভালো হবে। আমি ভালো করে এটা মিক্স করে নিই আগে। এখানে আমার 1 কাপ সুজি রেডি করতে 1.5 কাপের মতন দুধ লাগলো। আপনারা চাইলে দুধের জায়গায় জলও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে সুজিটাকে খুব বেশি পাতলা করিনি, একটু ঘনর দিকেই করেছি। এটাকে একটু রেস্টে রাখবো। রেস্টে রাখলে আরেকটু ফুলে যাবে, কারণ সুজি জল পেলে একটু ফুলে যায়। তো আমি একটু রেস্টে রাখি, তারপরে আসছি। মাঝখানে আমি একটা নারকেলের পুর বানিয়ে নেবো। তার জন্য আমি 1 বাটি নারকেল কোড়া আর কিছুটা পরিমাণে গুড় আমি এখানে আগে থেকে রেডি করে রেখেছি। চলুন তাহলে এটার একটা পুর বানিয়ে নেওয়া যাক। নারকেলের পুরটা বানানোর জন্য আমি এখানে একটা প্যান বসিয়ে নিলাম, আর তাতে দিয়ে দিয়েছি প্রথমে নারকেল কোড়াটা আর গুড়। এবার ভালো করে এটা নারকেল আর গুড়ের সাথে ভালো করে মিশিয়ে একটা পুর বানিয়ে নেবো নারকেল গুড় দিয়ে। চলুন বন্ধুরা, তাহলে সেই নারকেল আর গুড় দিয়ে পুরটা বানিয়ে নেওয়া যাক। গুড়ের সাথে নারকেলটা ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। তো এখানে এই পর্যায়ে এসে আমি নামিয়ে নেব পুরটাকে, কারণ এখানে আমার পুরটা মোটামুটি ভালোভাবেই রেডি হয়ে গেছে। তো এটা যদি আরেকটু ঠান্ডা হয় একটু শক্ত হয়ে যাবে, সুতরাং আমি আর বেশি শক্ত করব না, আর বেশি পুরটা বেশি গ্যাসেতে রাখবো না। আমি নামিয়ে নেব, নিয়ে এবার পরের পর্যায়ে চলে আসব। তো বন্ধুরা চলুন, এই নারকেলের পুরটাকে আমি অন্য একটি পাত্রে তুলে নিই। এবার একটা কড়াই বসিয়ে দিলাম। এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে জল।
জলটাকে আমি এবার একটু ভালো মতো গরম করে নেব। অন্যদিকে আমাদের সুজির ব্যাটারটা কতটা সেট হলো দেখে নিই। অনেকটাই আমাদের কিন্তু সুজির ব্যাটারটা সেট হয়ে গেছে। তো আমি এখানে আর কোনো রকম দুধ বা জল মেশাবো না, এই ঘনত্বেই তৈরি করব। এর মধ্যে এবার দিয়ে দেবো হাফ চামচের মতন বেকিং সোডা আর 1 চামচের মতন বেকিং পাউডার। এবার সামান্য একটু জল দেব, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। আমি এখানে দুধ আর জল কিছুই দিচ্ছি না, কারণ এই বেকিং সোডা বেকিং পাউডার দিলে ব্যাটারটা আরেকটু হালকা হয়ে যাবে। তার জন্যই আমি আর এখানে কোনো দুধ বা জল দেবো না, তাহলে কিন্তু আরও পাতলা হয়ে যাবে ব্যাটারটা। এবার ভালো করে আমি বেকিং সোডা বেকিং পাউডারটাকে ভালো করে মিশিয়ে নেব। সুজির ব্যাটারটা একদমই আমাদের রেডি হয়ে গেছে বন্ধুরা, এর থেকে আর ঘন করব না, এই ঘনত্বেই হবে। এবার আমি নিয়ে নেব আপ্পাম স্ট্যান্ড। নিয়ে নিচ্ছি আপ্পাম স্ট্যান্ড। আপনারা চাইলে ছোট ছোট বাটিও নিতে পারেন। আমি এখানে আপ্পাম স্ট্যান্ডেই এই ভাপা পিঠেটা তৈরি করব। এবার আমি এর মধ্যে একটু তেল ব্রাশ করে নেব। ভালো করে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আপ্পাম স্ট্যান্ডটা একদম ভালো মতন তেল ব্রাশ করা হয়ে গেছে। এবার আগের থেকে যে সুজির ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এইভাবে অল্প অল্প করে আমি সুজির ব্যাটারটা এর মধ্যে আবার দিয়ে দিচ্ছি। সমস্ত খাপের মধ্যে আমার এই সুজির ব্যাটারটা দিয়ে দিলাম। সুজির ব্যাটার দেওয়া আমার কমপ্লিট। এই যে পুরটা রেডি করে রেখে দিয়েছিলাম সেখান থেকে অল্প অল্প করে এরকম করে পুর নিচ্ছি, নিয়ে আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে সমস্ত সুজির ব্যাটারের মধ্যে আমি অল্প অল্প করে পুর দিয়ে দিচ্ছি। এবার ওপর থেকে একটু একটু করে ব্যাটার আমি দিয়ে দেবো। এইভাবে ওপর থেকে একটু ব্যাটার আমি এইভাবে ঢাকা দিয়ে দিচ্ছি পুরের উপরে। এইভাবে অল্প অল্প করে পুর দিয়ে এই সুজিটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু সমস্ত কটা সুজির যে খাপগুলো রয়েছে তার মধ্যে আবারও আমি পুর দিয়ে সুজিটা দিয়ে আবার সবকটার মুখ ঢাকা দিয়ে দিলাম। এবার যে জলটা যে গরম করতে বসিয়েছিলাম সেটা আমাদের গরম হয়ে গেছে। এই স্ট্যান্ডটাকে ওই কড়ার উপরে বসিয়ে দেবো। জলটা কিন্তু গরম হয়ে গেছে বন্ধুরা। এবার আমি স্ট্যান্ডটাকে এর মধ্যে বসিয়ে দেবো। স্ট্যান্ডটাকে আমি বসিয়ে দিলাম, এবার উপর থেকে ঢাকা দিয়ে দিচ্ছি। ভালো মতন রেডি হয়ে যাক, তারপরে আপনাদের কাছে নিয়ে আসছি। এবার দেখি বন্ধুরা কেমন পিঠেগুলো রেডি হলো। দেখুন বন্ধুরা আমার কিন্তু পিঠেগুলো একদম রেডি। আমি এবার একটু তুলে নেব অন্য একটি পাত্রে। দেখুন বন্ধুরা পিঠেগুলো একদম আমাদের রেডি হয়ে গেছে। আমি এবার উল্টো দিকটাও দেখে নিচ্ছি। একদম রেডি, দেখতেই পাচ্ছেন একদম রেডি। কত সুন্দর ফুলকো ফুলকো তৈরি হয়েছে দেখুন। যেরকম আমি মাপ দেখালাম ঠিক সেই মাপের যদি আপনারা বাড়িতে বানান আপনাদেরও কিন্তু এই রকমটাই হবে। তো আমি এই সমস্ত পিঠেগুলোকে তুলে অন্য একটা থালায় তুলে নিচ্ছি।
আবারও পরের ব্যাটার দিয়ে পরের ব্যাচে আবার আমি পিঠেগুলো তৈরি করে নেব। কত সুন্দর কালার এসছে দেখুন, যেহেতু ভেতরে নারকেলের পুর দিয়েছি, খুব সুন্দর একটা রং এসছে। কত সুন্দর রং এসছে দেখুন, খুব সুন্দর রং এসছে আর পিঠেগুলো খুব সুন্দর সফট হয়েছে। সবকটা পিঠে আমি কিন্তু অনেকটা থালায় তুলে নিয়েছি। এবার একই রকমভাবে একই প্রসেসে আবার আমি পরের ব্যাচের পিঠেগুলো আমি এই আপ্পাম স্ট্যান্ডের মধ্যে দিয়ে দেবো। সেকেন্ড ব্যাচের পিঠেগুলো আমার রেডি হয়ে গেছে, এবার আমি আবার স্টিমে বসাচ্ছি। পরের ব্যাচের পিঠেগুলো রেডি হলো কিনা দেখে নিই চলো। হ্যাঁ, একদম রেডি, একদম আগের মতনই রেডি হয়ে গেছে। চলো এগুলোকে আমি থালায় তুলে নিই। তাহলে বন্ধুরা দেখতেই পেলে কত কম উপকরণে কত কম সময় এই পিঠেটা তৈরি হয়ে যাবে। আর এই রকম কনকনে হাড় কাঁপানো ঠান্ডায় গরম গরম সুজির ভাপা পিঠে অবশ্যই করে বাড়িতে একদিন হলেও বানাও। আশা করি তোমাদেরও এই রকমই নরম সফট হবে আর বাড়ির লোকেরা তো খেয়ে খুশি হবেই, কথা দিচ্ছি। তো বানাও আর কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে একদম ভুলো না। রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার করতেও ভুলো না। চলো আজকের মতো আসি, আবার আসবো পরের দিন অন্য কোনো ভিডিওর সাথে।